নমস্কার। আজকে নক্ষত্র বিচার 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। কেননা আপনাদের প্রত্যেকেই বলেন যে নক্ষত্র একটা ভাইটাল বিচার, আমিও বলি নক্ষত্র একটা ভাইটাল বিচার। নক্ষত্রের উপর বেস করে অনেক কিছু বিচার বিবেচনা আমরা করি। সারাটা বছর কেমন যাবে, যে রাশির উপরে বেস করে যেমনি করেছি, বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্রের বিচারটাও জানলে আপনার অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। আপনার এই বছরে আপনার নক্ষত্র কি বলছে। সুতরাং চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে, এই বছরটা কেমন যাবে, আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে। আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার ফ্যামিলি লাইফ বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, আপনার কেরিয়ার ক্ষেত্রে বলুন বা আদার্স ক্ষেত্রে, সব সেক্টরটাই আপনার কেমন অপেক্ষা করছে। আজকে বলবো উত্তরাষাঢ় নক্ষত্র নিয়ে। উত্তরাষাঢ় নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, অর্থাৎ সূর্যদেব। বছরটা হচ্ছে 2026 সাল, সূর্যের বছর। আপনার জন্য বিশেষ কিছু তো অপেক্ষা করেই আছে। আপনার জন্য বিশেষ কিছু অপেক্ষা করে আছে যারা উত্তরাষাঢ় নক্ষত্র। তার সাথে যদি আপনার রাশি লগ্ন যদি সাপোর্ট দেয়, তাহলে কিন্তু আপনার সোনায় সোহাগা এই বছরটা যাবে। বছরের শুরুতে অর্থাৎ প্রোগ্রামের শুরুতেই আপনাকে কিন্তু এই ইন্টিমেশনটা দিলাম, যেটা আপনি অনেকটাই মেন্টালি অনেকটাই স্ট্রং হতে পারেন। অর্থাৎ 2026 সাল রবির বছর, উত্তরাষাঢ় নক্ষত্র আপনিও রবির জাতক, রবির নক্ষত্র আপনার রবির জাতক। সুতরাং আপনাকে কিন্তু কোনো কোনো সময় অনেক বেশি শরীরের ব্যাপারে একগুঁয়েপনা, জেদ, রাগ এগুলো কন্ট্রোল করতে এই বছর। একগুঁয়েপনা, জেদ, রাগ এগুলো কন্ট্রোল করতে হবে নিজের প্রয়োজনে। নিজের আমি সবসময় একটা কথা বলি, সবার সত্যি, শুধু আপনাকে না, নট অনলি ইউ, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়, সেটা বুঝে নেবেন। দেখালে আপনি এতটা ইগো দেখালেন, এতটা ইগোস্টিক ভাব দেখালেন, আপনার অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। এটা কিন্তু আপনার এই বছর হতে পারে, বি কেয়ারফুল। পরে আপনি হয়তো অনুশোচনা করলেন। উত্তরাষাঢ় নক্ষত্রের লোকে এটা অর্থাৎ আপনাকে সংযম থাকতে হবে, সংযত থাকতে হবে এবং অনুশাসনের মধ্যে থাকতে হবে। বেপরোয়া হলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া, অনেক ক্ষতি হয়ে যেতে হবে। বেপরোয়া হলে কাউকে কেয়ার করলেন না, মানে মানে অনেক কিছু ভাবছি, আমি যা ভাবছি তা করছি, যেটা করছি সেটাই ঠিক করছি, এই মেন্টালিটি যদি থাকে, তাহলে কিন্তু এই বছর আপনি অনেক কিছু নেগেটিভ সিচুয়েশনের সম্মুখীন আপনি হতে পারেন। বি কেয়ারফুল। জানুয়ারি থেকে মার্চ মাস শারীরিক ব্যাপারে কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। জানুয়ারি থেকে মার্চ মাস আপনার যদি ঠান্ডা লাগার ধাস থাকে, আপনার যদি শ্বাসকষ্টের ব্যাপার থাকে, আপনার যদি ব্রিদিং ট্রাবল থাকে, বা আপনার যদি কোনো কনিক পান, অবশ্যই যত্নশীল হবেন শরীরটা। নাহলে কিন্তু এই সময় আপনার ডক্টর হসপিটাল যেতে হবে। আপনার বা আপনার ফ্যামিলি কারোর জন্য ডক্টর হসপিটাল যেতে হতে পারে। শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, মাথা যন্ত্রণা, প্রেশার বেড়ে যাওয়া, সুগার, কোলেস্ট্রল এগুলো বাড়তে পারে। রাগ জেদের জন্য আপনি হয়তো অশান্তি ঝামেলা জয়ী পড়লেন, আইনি ঝামেলা জয়ী পড়লেন, এগুলো আপনার হতে পারে, হবে যাই বলছি না। বা দেখলো টেনশনে বেড়ে ঘুমটা কমে গেল। এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত আপনার কিন্তু এই সময় প্রকৃতি আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। যে প্রবলেমগুলো আপনি ফেস করছিলেন এতদিন, এপ্রিল মাস থেকে কিন্তু আপনার আসতে যখন গরমটা পড়বে, কারণ সূর্যের বছর, গরম পড়বে, আপনার রাশি, আপনার নক্ষত্রের অধিপতি রবি, সুতরাং আপনার কিন্তু এপ্রিল মাসে আসার সময়টা বেটার আপ টু জুলাই, অর্থাৎ বিফোর অফ বর্ষাকাল, অর্থাৎ বর্ষাকালে আগে আগে কিন্তু আপনার সময়টা ভালো দেখা যাচ্ছে। এপ্রিল থেকে জুলাই মাস উত্তরাষাঢ় নক্ষত্রের লোকেদের সময়টা কিন্তু তখন আপনি অনেক মানে অনেক কাজ আপনার এখানে তুলে নিতে পারবেন এবং শরীরটা আপনার অনেকটা ডেভেলপ করবে। এবং এই সময় কিন্তু আপনার মানে সিজন আপনাকে সাপোর্ট দেবে, পরিবেশ আপনাকে সাপোর্ট দেবে। এবং আপনার কিন্তু এই সময় একটা কথা বলবো আপনাকে, অ্যালার্জি, খাবার থেকে প্রবলেম, বা জলটা কম খেলেন, জলের থেকে কোনো ইনফেকশন, বাইরে কোনো খাবার থেকে ইনফেকশন, রিচ খাবার খেয়ে, এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর, তার পেটের প্রবলেম হতে পারে, কিন্তু বি কেয়ারফুল। মৌসুমি ফিভার হতে হয়, বি কেয়ারফুল। এগুলো সতর্ক থাকবেন। এবং আপনাকে আগস্ট মাস থেকে শরীর আপনার ওভারঅল ভালো থাকবে, কিন্তু আপনি যদি অত্যাচার করেন শরীরের উপরে, তাহলে কিন্তু ক্ষতি হবেই। এপ্রিল থেকে জুলাই মাসে আপনার শরীরটা খুব ভালো থাকবে, কিন্তু আপনি অত্যাচার করলে কিন্তু তার রেজাল্ট কিন্তু পরে পাবেন। কখন পাবেন? আগস্ট মাসের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, তখন কিন্তু তার রেজাল্ট আপনি পাবেন। পেটের প্রবলেম, আপনার সিজনাল কোনো প্রবলেম, তখন আবার ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। বা আপনার লিভারটা, আপনি যদি ড্রিঙ্কস হ্যাবিটে আপনি অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলছেন, অথবা হয়তো নানান কারণে কোনো ফ্যাক্টর হতে পারে। কথাগুলো সবই যে আপনার ক্ষেত্রেই বলছি তা নয়, কেন উত্তরাষাঢ় নক্ষত্র সবার ক্ষেত্রে কম বেশি ভালো মন্দ সবার জন্যই বলছি কথাটা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সুতরাং আপনাকে অবশ্যই যত্নশীল থাকতে হবে। বয়স্ক যারা আছেন তাদের হার্টের প্রবলেম আসতে পারে, লিভারের প্রবলেম আসতে পারে, প্রস্টেটের প্রবলেম আসতে পারে, প্রেশারটা বাড়তে, ব্লাড প্রেশারটা কিন্তু বাড়তে পারে, বি কেয়ারফুল।
এবং আপনাদের কিন্তু এ সময় জয়েন্ট পেন হতে পারে, এগুলো যত্নশীল হবেন, অবশ্যই সেটা শরীর নিয়ে সচেতন থাকবেন এবং বছরের শেষের দিকে আস্তে আস্তে শরীরটা অনেকটাই আপনার রিকভারি করবে। কিন্তু আপনাকে অনেক বেশি ব্যায়াম, নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে, সংযত থাকতে, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে, রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে। এগুলো যদি রাখতে পারেন আপনি এই বছরটা কিন্তু আপনার সব দিক দিয়ে বেটার হবে। আর্থিক জায়গাটা কিন্তু আপনাকে সম্পত্তিগত দিক দিয়ে আপনার ডেভেলপ হবে। আপনার জানুয়ারিতে মার্চ মাসে অপ্রত্যাশিত কোনো খরচ হয়ে যেতে পারে, বি কেয়ারফুল। জানুয়ারি থেকে মার্চ মাস শরীরের জন্য, ফ্যামিলির জন্য কোনো রিনোভেশন হারিয়ে যাওয়া বলুন, এই পারপাসে হয়তো খরচটা বাড়তে, সুতরাং খরচে কন্ট্রোল করবেন, ইনকাম হবে, খরচও হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস আপনার কিন্তু আয় বাড়বে, অর্থাৎ জানুয়ারিতে মার্চ মাসে খরচ হচ্ছে, আবার ফেব্রুয়ারিতে কিন্তু আপনার আয়ও হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত, অর্থাৎ ইনকামও হবে, খরচও হবে, ভয় পাওয়ার কিছু নেই। জুলাই থেকে সেপ্টেম্বর মাস আপনার কিন্তু ইনভেস্টের ব্যাপারটা যথেষ্ট আপনার সাপোর্টিং হবে, যতটা জুলাই থেকে সেপ্টেম্বর মাস, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস আপনার জন্য যদি ইনভেস্ট করার ব্যাপার থাকে, অবশ্যই এই সময়টা আপনি কাজে লাগাতে, কিন্তু কারো অ্যাডভাইস নিয়ে করলে আরো বেশি উপকৃত হবেন। বিশেষ করে আপনি যদি রিয়েল এস্টেট, শেয়ার বাজার এবং আপনি যদি লং টার্ম কোনো জায়গায় ইনভেস্ট করেন, সেখানে লাভবান হবেন। এবং অক্টোবর পরে আপনার পুরনো যে ধার নিয়েছিলেন, সেই ধার আপনি মিটিয়ে ফেলতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনি রিনোভেশন, রিপেয়ার এসব আপনার খরচ হলো, আপনি কিন্তু অনেকটাই নিজেকে রিলিফ বোধ করবেন। আপনার প্রেমের জায়গাটা আলোচনা করিনি। উত্তরাষাঢ়া নক্ষত্রে এই বছরটা আপনার জন্য প্রেমের বলুন বা আপনার পার্টনারের ক্ষেত্রে বা আপনার বিবাহিত লাইফটা কেমন যাবে। আপনার কিন্তু এই বছর অবিবাহিত যারা রয়েছেন, মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে, এই লম্বা সময়ের মধ্যে আপনার কিন্তু এই সময় কোনো রিলেশন তৈরি হতে পারে। মার্চ মাসের থেকে জুন মাসের মধ্যে আপনি যারা অবিবাহিত, এই সঙ্গে রিলেশন তৈরি বা এক্সট্রা কোনো ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে হয়। বিবাহিত জীবন আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে, এখানেও বলো রাগ জেদ কন্ট্রোল করতে হবে, একগুঁয়েমিপনা কন্ট্রোল করতে হবে, অনেক বেশি আপনাকে অ্যাডজাস্ট করে এবং কম্প্রোমাইজ করে চলতে, ওভার থিঙ্কিং, ওভার স্মার্ট এখানে দেখা যায় আপনার রিলেশনে যেটা ডিস্টার্ব হতে পারে, ব্রেকআপ পর্যন্ত হয়ে যায়, বি কেয়ারফুল মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সামঞ্জস্য মেনটেন করেছেন, বিশ্বাস অর্জন এবং সন্দেহ জিনিসটা মাথায় ত্যাগ করতে হবে। আগস্টের পরে কিন্তু আপনার পারিবারিক কোনো দায়িত্ব বৃদ্ধি হবে, আপনার এই সময় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় কিন্তু আপনার জীবনে এই সময় কিন্তু আপনার প্রেমের জায়গাটা যে ডিস্টারবেন্স চলছিল সেটা ঠিক হয়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। অক্টোবরের পরে আপনার কিন্তু রিলেশনের জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে, অর্থাৎ আপনাকে সেই সময় আপনাকে সতর্ক থাকতে হবে, সেই সময় আপনাকে কথাবার্তায় মার্জিত রাখতে হবে। কথাবার্তার মধ্যে আপনার কিন্তু এই সময় একটা উগ্রতা ভাব এসে, অহমিকা হিসেবে, অহমিকা, উগ্রতা, এগুলো কিন্তু আপনাকে ত্যাগ করতে, তাহলে কিন্তু রিলেশনটা আপনার ঠিক থাকে। অবশ্যই নিজেকে অনেক বেশি সংযত করে চলবেন, তাহলেই আপনি অনেক কিছু নিজের গ্রিপে রাখতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রটা বলি, কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনার স্থিরতা আসবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসবে, নতুন কিছু শুরু করতে পারবেন। কিন্তু সেই একটা কথা বলছি, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, উগ্র মেজাজ, অসংবেদনশীল, এগুলো আপনাকে কন্ট্রোল রাখতে। জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার কোনো পদোন্নতি, নতুন কোনো চাকরি, নতুন কোনো জব, মনের মতো ট্রান্সফার হতে পারে, দায়িত্ব বৃদ্ধি হতে পারে। প্রশাসনিক, শিক্ষা ক্ষেত্রে, সরকারি কাজে যারা জড়িত আছেন তাদের লাভ হবে, তারা নতুন কিছু উপলব্ধি করতে পারবেন। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার কিন্তু সহকর্মীদের সাথে কোনো মতভেদ হতে পারে, অর্থাৎ কাজের জায়গায় আপনার সতর্ক, সংযত, অফিস পলিটিক্সে সতর্ক থাকবেন। বসের সাথে কোনো যে কেউ কান ভাঙাতে, সেইখানে অশান্তি হতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল। অর্থাৎ এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটা, আগস্ট মাস আর সেপ্টেম্বর মাসটা আপনাকে কিন্তু অনেক বেশি সংযত থাকতে হবে কাজের জায়গায়, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার ওভারঅল সারাটা বছরের মধ্যে আপনার থাকে। খালি আগস্ট মাস, সেপ্টেম্বর মাসে আপনাকে সতর্ক, সংযত থাকতে হবে। অর্থাৎ আপনার যে ওভারঅল আপনার জন্য বললাম যে কেরিয়ার বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন বা আপনার হেলথের ব্যাপারটা, আপনি অবশ্যই যদি সারাটা বছর এবার মাস ওয়াইজ মেনটেন করতে, আপনার কিন্তু ওভারঅল আপনার সময়টা অনেকটা আপনি নিজেকে কভার করতে পারবেন। যদি দেখছেন এর অন্যতা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না, ফেস হচ্ছে মনের আয়না। প্রতিটা মুহূর্তে আমাদের হাতের রেখা চেঞ্জ হচ্ছে, ফেসের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা অন্যতা হবে না। রাশি লগ্ন নক্ষত্র আপনি নিয়ে জন্মেছেন, আপনার জানা নেই, তা কি করা যাবে? হতেই পারে। আপনি তার চেয়েও যদি আপনি জানা হতে, আপনি হাত তারিখ অনেক বেশি ক্লিয়ারলি রেজাল্টটা পাবেন, অনেক প্রমিনেন্ট রেজাল্ট পাবেন। সুতরাং তার জন্য কি করতে হবে? আপনার হাতটা দেখাতে, ফেসটা রিড করাতে হবে। আপনার হাতটা দেখালে তাহলে আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে, তো খুব ভালো, না আসতে হলে কোনো অসুবিধা নেই।
এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এত ডেভেলপ করে গেছে, সবার হাতে মুঠোফোন এসে গেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব ক্লিয়ার করে ছবি তুলে, মানে ক্যামেরাটা জুম করে যদি আপনি ছবিটা ভালো করে হাতটা তুলে পাঠাতে পারেন, পুরো ক্লিয়ারলি বিচারটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার বিচার পেয়ে যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার হাতের ছবিটা ফেস, মানে একদম মানে প্রেজেন্ট মুখের ছবিটা আপনি দেবেন, তাহলে একদম টু দা পয়েন্ট প্রেডিকশন আপনি পাবেন আমার থেকে, সে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্ত। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ফিস পে করতে হবে। ফিস কিন্তু আমার যে ফিসটা সেটা কিন্তু আপনাকে পে করে এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। এবং তারপরে যদি কোনো রেমেডি বা কোনো প্রতিকারের প্রয়োজন হয়, সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ঠিক জায়গায় আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনার সঙ্গে যে আপনাকে সরাসরি আপনার চেম্বারে আসতে হবে তার কোনো ব্যাপার। এবার যে চেম্বারে আসছেন ওয়েল অ্যান্ড গুড। মোটামুটি কয়েকটা চেম্বার আমার রানিং রয়েছে, সবসময় রয়েছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত আমার সাথে যোগাযোগ হয় তারা প্রত্যেকেই জানে। তো আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন। অবশ্যই 2026 সাল আপনার মনের মতো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। আপনি যে ধর্মেরই হোক হন আপনি। ভারতবর্ষের সেকুলারিজম স্টেট, আপনার জন্য কিন্তু উপরওয়ালার কাছে একটাই প্রে করব, আপনার ভালো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার।